আজকে আমি একটি জটিল বিষয় তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি আমাদের প্রত্যেক ভাইকে জানা দরকার, বিশেষ করে যারা নিজেকে আমরা আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ বা সালাফি বলে দাবি করি। বিষয়টি হলো, আমরা কেন সালাফদের অনুকরণ করব? আমরা সালাফদের ইত্তেবা কেন করব? কি কারণে আমরা নিজেকে সালাফি বলে পরিচয় দিয়ে থাকি এবং কেনই বা আমাদের সেই সালাফদের অনুকরণ ও অনুসরণ করার প্রয়োজন আছে? কেন আমরা অন্য কারো অনুকরণ করতে চাই না? কেন আমরা নিজেকে সালাফি বলে দাবি করছি এবং সালাফদের অনুসারী ও সালাফদের মুত্তাবিঈন বলার চেষ্টা করছি? আমরা যদি সত্যিকারে সালাফদের অনুসারী এবং সালাফদের মুত্তাবিঈন হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে এই সালাফ কাকে বলে। পৃথিবীতে কখনোই কোনো সমস্যার সমাধান বা কোনো কাজ করে কোনো মানুষ তৃপ্তিবোধ করে না যতক্ষণ পর্যন্ত সে বিষয়টি সম্পর্কে জ্ঞান না রাখে। তাই যদি আমরা বলি আমরা সালাফি, অথচ আমরা সালাফদের মানহাজ, নিয়ম, নীতি, আদর্শ ইত্যাদি সম্পর্কে জ্ঞান না রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হয় না, কোনো তৃপ্তি আসে না। তুমি একটা দাবি করো, কিন্তু দাবিটা তুমি মানুষকে বুঝাতে পারছো না, কারণ তুমি যেটা দাবি করছো সে সম্পর্কে তোমার ইলম নাই, তোমার জ্ঞান নেই, সে কারণে তুমি বুঝাতে পারছো না। সে কারণে অনেক সময় তুমি লজ্জাবোধ করছো। নিজেকে সালাফি বলতে তোমাকে লজ্জা লাগছে, পরিচয় দিতে তোমাকে শরম লাগছে। এ কারণে তুমি নিজেই সে সালাফ এবং সালাফি সম্পর্কে জ্ঞান রাখো না। বুক ফুলিয়ে বলবে যখন তোমার মধ্যে এ বিষয়ে জ্ঞান থাকবে, যখন কিতাব ও সুন্নাত তোমাকে এটা আদেশ করবে, তোমাকে এটা স্বাধীনতা দিবে, তোমাকে এটা অনুমতি দিবে যে তুমি নিজেকে সালাফি বলতে পারো, তাহলে ওই সময় তোমার কোনোই কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়, কাম্য নয়। আমরা আজকে এই সালাফ শব্দটি সম্পর্কে এবং কেনই আমরা সালাফদের মুত্তাবিঈন, কেন আমরা সালাফদের অনুকরণ করে থাকি, যেই অনুকরণের কারণে আমরা নিজেকে সালাফি বলে থাকি, এই অনুকরণ কেন করব, আমি শুধু এই পয়েন্টটি তোমাদের আজকে বুঝাতে এসেছি ইনশাআল্লাহ। তবে যেহেতু সালাফি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তাই সালাফ এবং খালাফ এই দুটি শব্দের সম্পর্কে একটু পরিচয় হতেই হবে, নচেত বিষয়টা শুনতে মজা লাগবে না। এই সালাফ কাকে বলে? সালাফ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে, যেটাকে তোমরা সবসময় পড়াশোনায় বলো লুগাবি আর ইসতিলাহি। তো পারিভাষিক একটা অর্থ হয় আর একটা আবিধানিক অর্থ হয়। আবিধানিক মানে লুগাবি। তো সালাফ শব্দটির লুগাবি অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে আল জামাআহ আল মুতাকাদ্দিমুন, এমন দল যারা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, তোমাদের আগে যারা চলে গেছে, এমন লোক, এমন দল যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছে, এটাকে আবিধানিক অর্থে বলা হয় সালাফ। সালাফা ইয়াসলুফু, সালাফা ইয়াসলুফু, নাসারা ইয়ানসুরু। এটা আমাদের ভাইদের বোঝাতে সহজ, আওয়াম মানুষকে এটা বোঝানো যাবে। একটা শব্দের উৎপত্তি কিভাবে হয় সেটা এইভাবে হয়। সালাফা ইয়াসলুফু এর মানে হচ্ছে মাযা। সালাফা ইয়াসলুফু অতিবাহিত হয়ে গেছে, সালাফা মাযা অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে। বলা হয় ওয়া সালাফুল ইনসান, ইনসান মানে কোনো মানুষের সালাফ, তার মানে হচ্ছে আবা উহু ওয়াল মুতাকাদ্দিমুন, তার পিতামাতা যারা আগে অতিবাহিত হয়ে গেছে। আর কি বলা হয়? সালাফুল ইনসান, মানুষের সালাফ যারা পিতামাতা, বাপ দাদু যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে বলা হয় সালাফুল ইনসান। তাহলে সালাফ কথাটার আবিধানিক লুগাবি অর্থ হলো এমন লোক, এমন দল যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছে, মানে আমাদের আগেই যারা এই দুনিয়া থেকে চলে গেছে, এদেরকে আরবি শব্দে বলা হয় কি? সালাফ। এই সালাফ শব্দের বিপরীত শব্দ হচ্ছে খালাফ। কি শব্দ? খালাফ। সালাফ শব্দের বিপরীত হচ্ছে খালাফ। আর খালাফ কাকে বলা হয়? কিন্তু পারিভাষিক অর্থটি থেকে গেল, এটাও বলে দিই। আবিধানিক হলো এটা, কিন্তু পারিভাষিক অর্থ যাকে তোমরা বলো ইসতিলাহি অর্থ,
ইসতিলাহি অর্থে, পারিভাষিক অর্থে সালাফ কাকে বলা হয়? পারিভাষিক অর্থে সালাফ বলা হয় হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান তাবিআহুম ওয়া সারা আলা তরিকাতিহিম মিন আইম্মাতিদ দ্বীন মিন আহলিল কুরুনিস সালাসাতিল মুফাদ্দালা। সালাফ বলা হয় সাহাবায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে, এবং যারা তার অনুসারী এবং তিন মর্যাদাবান, তিন ফজিলতপূর্ণ শতাব্দীর ওই সকল দিনের ইমাম ও আইম্মা যারা তাদের অনুকরণে জীবন যাপন করে। আরো একবার শোনো, সালাফ বলা হয় পারিভাষিক অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের যারা অনুসারী এবং তিন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শতাব্দীর ওলামায়ে দ্বীন আইম্মাতুদ্দীন যারা ওই সাহাবাদের অনুকরণকারী, তাদেরকে কি বলা হয়? সালাফি বলা হয় বা সালাফ বলা হয়। এখানে একটা শব্দ এসেছে, তিন মর্যাদাবান শতাব্দীর লোকেরা, ওলামায়ে দ্বীনরা। এই শব্দটার ব্যাখ্যা একটু পরে বুঝাবো ইনশাআল্লাহ। এটা কি জিনিস, এই কারণটা কি জিনিস, কুরুনুল মুফাদ্দালাটা কি বিষয়। আচ্ছা, এটা ছিল সালাফ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। কিন্তু খালাফ শব্দটির আবিধানিক অর্থ কি? খালাফ কাকে বলা হয়? খালাফ বলা হয় আল মুতাআখির, যে পরে আসে। ওরা আগে চলে গেছে আর এরা পরে, যারা পরে আসে তাদেরকে বলা হয় খালাফ। আর শরঈ পরিভাষায় খালাফ বলা হয় মান খালাফা তরিকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার সাহাবীদের তরিকার পর খেলাফ করে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের পদ্ধতির নিয়মের তরিকার বিপরীত কাজ করে ফি বাবিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে, যেমন খারেজি দল, রাফেজি দল, যেমন আহলে কালাম, যুক্তিবাদী, তর্কবাদী, যারা নিজের বিবেককে, নিজের আকলকে দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে, যেমন জাহমিয়া, মুতাজিলা, আশায়রা, কাদারিয়া, মুরজিয়া, আরো অন্যান্য দলেরা। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পারিভাষিক অর্থে খালাফ। তাহলে আশা করি এতক্ষণে সালাফ এবং খালাফ কাকে বলা হয় এই শব্দ দুটি সম্পর্কে তোমরা পরিচিতি লাভ করলে, এবং তোমরা তোমাদের জ্ঞানের মধ্য থেকে আবার পুনরায় একটু রিপিট করে নি। বুঝা গেছে সালাফ এবং খালাফ কাকে বলা হয়। সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালাফ হচ্ছেন তাবেঈন কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সালাফ হচ্ছেন তাবেঈন রাহিমাহুমুল্লাহ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী এবং সাথী, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখেনি ইমানের অবস্থায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখেছে। যারা সাহাবীদেরকে তো দেখতে পায়নি, কিন্তু যারা সাহাবীদের দেখেছে তাদের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছে, তারা হলেন তাবেঈন। এই 3 শতাব্দীর লোকেরা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত হওয়ার পর সাহাবায়ে কেরাম যেভাবে জীবনযাপন করেছিলেন, আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে জীবনযাপন করেছিলেন, আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে জীবনযাপন করেছিলেন, আদব এবং শিষ্টাচারের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে যে নিয়ম নীতি তাদের ছিল, এর অনুসরণকারী যারা হবে কিয়ামত পর্যন্ত তারাই হচ্ছে সালাফ। সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা সালাফ বলছি, তারা সেই সম্প্রদায়, যে সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সহচর্যের জন্য তাদেরকে ইখতিয়ার করেছিলেন, তাদেরকে নির্বাচন করেছিলেন। তোমরা সিরাতে পড়ে থাকো, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সম্প্রদায়, সকল গোত্র এবং কাবিলার মধ্যে যেই কাবিলা এবং গোত্রটি সবচেয়ে সুন্দর ছিল, সৎ এবং ভালো ছিল, সেই কবিলার মধ্য থেকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার করেন, নির্বাচন করেন।
আর সেই নবীর জন্য, সেই নবীর সোহবতের জন্য এবং সেই নবীর সাথী হওয়ার জন্য, সেই নবীর সাহচর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায়কে ইখতিয়ার করেছিলেন, নির্বাচন করেছিলেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন সরাসরি, যারা স্বয়ং ওয়াহী যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হতো, সেই ওয়াহীর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দ্বারা, জবান দ্বারা সরাসরি শিখত। তারা হচ্ছেন সেই সকল সম্প্রদায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ছাত্র ছিলেন যে যদি কোনোদিন একদিন সে গায়ের হাজির হতেন, তাহলে তার এক সাথীকে সেখানে রেখে যেতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু আমেরের ঘটনা সিরাতে এসেছে। যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে যেতেন, সেদিন ইবনু আমেরকে রেখে যেতেন, আর যেদিন ইবনু আমের কাজে যেতেন, সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সেই শিক্ষা নিতেন। সাহাবায়ে কেরাম সেই সকল সম্প্রদায় যারা ওই যুগ পেয়েছে, যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী অবতরণ করেছেন, আর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাইফিয়ত এবং এই অবস্থাকে অবলম্বন করেছেন। সাহাবায়ে কেরাম সেই সকল সম্প্রদায় যারা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত গাজওয়ায় এবং সমস্ত সারায়ায় উপস্থিত ছিলেন। আমরা কিন্তু কেউ ছিলাম না ভাই, সেই সময় আমরা কেউ ছিলাম না। ছিলেন তো সাহাবায়ে কেরামরা ছিলেন, যারা নিজের জীবনকে আল্লাহর রাহে কুরবানি দিতেও কোনো কুণ্ঠাবোধ করেননি এবং যা পেয়েছেন তা নিয়ে বের হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। সাহাবায়ে কেরাম সেই সকল সম্প্রদায় যারা যদি কখনো ভুল করতেন, তাহলে তাদের ভুলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শুধরে দিতেন। আমাদের আজকালে ভুল হচ্ছে, শুধরানোর মানুষ পাচ্ছি না, কে এই ভুলের সমাধান দিতে পারে? অমুক মাদ্রাসায়, তমুক মাদ্রাসায়, অমুক শেখ, তমুক শেখ, ভালো লোক খুঁজে পাচ্ছি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, একজন সাহাবী ভুল করছে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধরে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, তাসহিহ করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম সে সকল সম্প্রদায় যারা জীবনের সমস্ত অর্থকড়ি, ছোট বড় যা ছিল, তারা আল্লাহর রাহে বিলি করেছিল এবং এই ইসলামের কালেমাকে সমুন্নত করার জন্য পৃথিবীতে ব্যয় করেছিল। সাহাবায়ে কেরাম সে সকল সম্প্রদায় যারা হচ্ছে ইসলামের চেন, ইসলামের চেন কথাটা বুঝুন, চেন, সিলসিলা, ইসলামের ওয়াসিতা। সাহাবাদেরকে বাদ দিবে, ইসলাম কেটে যাবে। একটা জিঞ্জির, একটা রশি নিয়ে তুমি যদি একটা বালতিন বেঁধে তুমি যদি কূপে ডুবাও, আর ডুবার সময় যদি কোনো একটা চেন কেটে দাও, তাহলে বালতিটা কী হবে? এখন এই ইসলাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদের মাঝে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শুনেছেন, তারা প্রচার করেছেন, সাহাবাদেরকে যদি মাঝখান থেকে বাদ দেওয়া যায়, তাহলে ইসলাম পুরা কেটে যায়, ইসলামকে আর পাওয়া যাবে না। তো সাহাবায়ে কেরাম হচ্ছে ইসলামের চেন। সাহাবায়ে কেরাম হচ্ছেন সেই সকল সম্প্রদায় যারা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই ইসলামকে সারা বিশ্বে প্রচার করেছে। জেনে রাখো, এই কারণে যারা সাহাবীদেরকে মন্দ বলে, সাহাবীদেরকে খারাপ বলে, সাহাবীদের সম্পর্কে কটূক্তি করে, তারা হচ্ছে জিন্দিক। কারণ যারা ইসলাম প্রচার করেছে, আর যদি তারাই মন্দ হয়ে যায়, তাহলে গোটা ইসলামটা কি হয়ে যাবে? গোটা ইসলামটা মন্দ হয়ে যাবে। মাঠ থেকে তোমরা পড়াশোনা করে যাবে, যদি তোমরাই খারাপ হয়ে যাও, তোমাদেরকে যদি সমাজে বলা হয় এরা সবচেয়ে নিকৃষ্ট, নোংরা, বন্ধ মানুষ, তাহলে মাহাদের কি কোনো আর দাম থাকলো? ওইরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে যারা মন্দ বলবে, কটূক্তি করবে, গালি দিবে, তারা ইসলামকে ধ্বংস করে। কারণ যদি সাহাবারা কলুষিত হয়ে যায়, গোটা ইসলাম কলুষিত হবে। সে কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু ফি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি কোনো মানুষকে দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সম্পর্কে কটূক্তি করে, গালি দেয়, গালিগালাজ করে, তাহলে জেনে রাখো সে হচ্ছে জিন্দিক, সে হচ্ছে ইসলাম শত্রু। সাহাবায়ে কেরাম সে সকল সম্প্রদায়। ছাত্ররা শুনে রাখো, বাড়ি থেকে এসেছো, 3 মাস সময় হলো, ছুটি পাবে, আবার বাড়ি যাবে, আবার বাপ মাকে দেখবে,
আবার চাচা চাচিকে দেখবে, আবার ভাই বোনকে দেখবে, আবার গ্রামের মানুষকে দেখবে, আবার পাড়া প্রতিবেশীর মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। কিন্তু সাহাবায়ে কেরাম সে সম্প্রদায় যারা ইসলাম প্রচার করার জন্য মদিনা ত্যাগ করেছিল, যেটা তাদের বাড়ি, যেটা তাদের ঘর, যেখানে তারা জন্ম নিয়েছিল। আমাদের মতো তাদেরও ছিল বাবা থাকা সেখানে। কিন্তু ইসলাম প্রচার ক্ষেত্রে তারা যখন মদিনা থেকে বের হতেন, তখন পুনরায় তাদের কবর আর মদিনাতে হতো না। হয় তারা রাস্তায় মারা যেতেন, না হলে ইসলাম প্রচার করতে যে দেশে গেছেন সেই দেশেই ইসলাম প্রচার করতে করতে ওখানে মারা গেছে। সে সকল সাহাবায়ে কেরাম আমাদের অনুকরণ, আমাদের তাদের অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই সাহাবাদের মর্যাদা বুঝার তৌফিক দান করেন। আমিন।